মানুষ তখনই অসুস্থ হয়ে পড়ে যখন তার কাছের মানুষগুলোই তাকে ভুল বোঝে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, তারপর বিছানাপাতি তুলে নিয়েছি, গাছে পানি দিলাম, তারপর সেলাই করতে বসলাম। কারণ নাস্তা বানানোর কোনো ঝামেলা নাই, এত ভালো লাগতেছে। কারণ এই যে নাস্তা বানানোর যে একটা প্যারা থাকে সকাল ঘুম থেকে উঠলে, মানে রাত থেকেই শুরু হয়ে যায় যে কি সকালে কি করব, কি রান্না করব, রুটি বানাবো নাকি ভুয়া ভাত রান্না করব নাকি ভাত রান্নাবো, এরকম একটা টেনশন থাকে সকালের নাস্তা নিয়ে। তো আলহামদুলিল্লাহ, রমজান মাস কোনো খারাপ লাগে না। অনেকেই রমজান মাসে অনেক বোরিং মনে করে যে রমজান মাস আসলে অনেক কষ্ট খাওয়া দাওয়ার। আসলে আল্লাহর এই রহমতের মাস আমাদের জন্য অনেক রহমত। এটাই আমার কাছে অনেক ভালো লাগে, কারণ সব দিকে কাজ কাম, তারপর শরীর স্বাস্থ্য সবটাই ভালো থাকে। তো আমি তো 2 সেট জামা কাপড় সেলাই করে ফেললাম। তারপর আর কিছু করিনি, কারণ খারাপ লাগছিল, একটু শুয়েও আসছিলাম। তারপর চলে গেলাম রান্নাবান্না করার জন্য। এই তো এখানে গরুর মাংস মাখিয়ে বসিয়ে দিব। এক এক করে দিয়ে দিচ্ছি মশলা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, মানে মরিচের গুঁড়াটা কম দিয়ে কাঁচা মরিচের ঝালটা দিয়েছি, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, তারপর সরিষার তেল। এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে দিব। আর সাথে কিন্তু গরম মশলা দিয়েছি, লবণটাও দিয়ে দিলাম। ভালো করে এখন মাখিয়ে বসিয়ে দিব। এভাবে মাখিয়ে রান্নাটা করলে কিন্তু ভালো লাগে খেতে। আর সাথে 2 পিস আলুও দিব, কারণ যেহেতু এটাতে একটু তেল বেশি আসছে, তো আলুটা দিলে তেলটা কেটে যাবে, খেতে ভালো লাগবে। আবার তেল তেল করলে তখন আবার খেতে ভালো লাগবে না। তো এই তো মাখিয়ে ঝুঁকিয়ে এখন বসিয়ে দিলাম। তো আমি এখন ঢাকনা দিয়ে ডেকে চুলাটাকে মিডিয়াম করে রেখে দিয়েছি। তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি নেড়ে দিয়েছি। পাশে কিন্তু ইফতারের যে আয়োজন সেগুলো করা হচ্ছে। ইফতারের যে সব কিছু রেডি টেডি করা হচ্ছে। আর ওই পাশে আলু সিদ্ধ দিয়েছিলাম আলু চপ বানানোর জন্য, সেটা নামিয়ে এখন এইটা ওই পাশে চুলায় দিয়ে দিলাম। আর এখন লতিবাজি করবো ইলিশ মাছের মাথা লেজা দিয়ে আর কি। তো এই তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর মাছগুলো দিয়ে দিলাম, তারপর কাঁচামরিচটাও দিলাম। এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি। হালকা হলুদের গুঁড়া দিব, একটুখানি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিলাম, মানে 1 চিমটি করে, অতটা বেশি দিতে হবে না যেহেতু এটা ভাজি। তারপর ওই যে আমি মাংসের তরকারিতে আলু দিয়ে দিচ্ছি, ওটা ওই পাশের চুলায় কষানো হচ্ছে। আর এই পাশে আমি এই ভাজিটা বসাবো। তো এই পাশ থেকে আমার এগুলো দিতে সুবিধা, এই জন্য চুলাটা বদল করেছি। সব কিছু এই সাইডটাতে রেখে তারপর আমি করি। আর ওই চুলাতে একটু দূর হয়ে যায়, হাতের কাছে থাকে না সব কিছু, এই জন্য। তো যাই হোক, আশা করছি বুঝতে পারছেন আপনারা, হয়তো বা বলতে পারেন যে চুলা চেঞ্জ করা হয়েছে। আমি এভাবেই করি, আমার যখন যেটা নাড়তে সুবিধা হয় সেটাই আমি কাছে রাখি, আর যেটা নাড়ার বেশি প্রয়োজন। তারপর এই যে আমি কষিয়ে নিলাম, মানে ঢাকনা দিয়ে ডেকে দিলাম। এখন আবার কিছুক্ষণ কষানোর পর জলের পানিটা দিব। আর এই তো এই পাশে কিন্তু ভাজিটা বসিয়েও দিয়েছি, আর লবণটা দিয়ে দিলাম। লবণটা দিতে আসলে ভুলে গেছি, আর আগে দিলে বেশি ভালো হতো। যাই হোক, এখন ঢাকনা দিয়ে ডেকে দিব। আর আবার আমি চুলাটাকে বদল করে দিচ্ছি। ওই পাশের চুলাটা আমি একটু মিডিয়াম করে রেখে দিব, আর ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। এটা দিয়ে দিলাম ঝোলের পানি, তারপর ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ডেকে দিব। এই তো ঢাকনা দিয়ে রেখে দিলাম। আবার ওই পাশে ভাজিটাকে নেড়ে দিচ্ছি। অফ ক্যামেরা রান্না করে নিয়েছি। তো এখন প্রায় হয়ে আসছে। এই সময়টাতে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরা গুঁড়া দেওয়ার পর আমি এই যে এই পাশের চুলাতে কিন্তু ভাজিটা নামিয়ে আবার ভুট ভাজি বসিয়ে দিয়েছি। ভুট ভাজি বসিয়ে দেওয়ার পর এই তো এই পাশে আবার আলুর চপগুলো ভাজা হচ্ছে। আর এটা দিয়ে যে সবজি পাকোড়া বানানো হবে, সব পদের সবজি কেটে নেওয়া হলো, পাঁচফোড়ন, কালো জিরা, তারপর কর্নফ্লাওয়ার, ভেষন, এইসব দিয়ে দিল একসাথে। এই তো কর্নফ্লাওয়ার দেওয়া হলো, তারপরে ভেষন, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া একসাথে ভালো করে এখন মাখিয়ে নিতে হবে।
এই সবজি পাকোড়াটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। সব পদের সবজি মিলিয়ে যদি এই পাকোড়াটা রেডি করে দিই, অবশ্য এই কয়দিন কিন্তু বড় বড় যে পিস করে বানিয়েছিলাম, আজকে হচ্ছে ছোট করে কেটে নিয়েছি। তো এটা দুভাবেই বানানো যায় সবজি পাকোড়াটা, এরকম ছোট ছোট করে কেটেও বানানো যায়, আবার লম্বা লম্বা পিস করে কিন্তু মুঠি ধরে সেটাও বানানো যায়। তো এইভাবে বানিয়ে দিবেন। যারা সবজি পছন্দ করে না খেতে, অনেকেই কিন্তু ফুলকপি অনেক ধরনের সবজি পছন্দ করে না, তো এইভাবে বানিয়ে দিলে কিন্তু সব ধরনের সবজিটা খাওয়া হয়। এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এই তো আপনাদের কিন্তু ভেঙেও দেখাবো কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন ভেতরটা অনেক সুন্দর হয়েছে। এখন সস দিয়ে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে, যদিও এটা ওই সময় ইয়ামিনকে দেওয়া হয়েছিল খেতে, আমাদের ছোট্ট সদস্যকে, মেয়ে ভেঙে ওকে দিয়েছিল। আমাদের বাসায় সবাই রোজা থাকে, তো ইফতারের সময় খাওয়া হবে ইনশাআল্লাহ। আর এই তো একটু মেলাতেও গিয়েছিলাম, নিচেই আমাদের বাসার নিচেই মেলাটা হয়। তারপর আবার চলেও আসছি আমি ওইখান থেকে কিছুটা আর কি। ইফতারের সময় প্লেট বেশি লাগে, তো যদিও আমি কাঁচের প্লেটগুলো ইউজ করি, তো এখানে আমি যে কি মেলামিনের যে প্লেট, তো সেই প্লেট আনলাম, আর হচ্ছে ক্লিনার আনা হলো, ডিশ ক্লিনার, আর হচ্ছে হ্যান্ড ওয়াশ। তো এই তো এখন শরবতগুলো ঢেলে দেওয়া হচ্ছে, প্রায় ইফতারের সময় হয়ে আসছে। তো আমার শ্বশুরকে এখানে বসিয়ে দিলাম, যে আগে বসেন, বসে হচ্ছে দোয়া টোয়া করেন, ইফতারের সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ এই সময়টাতে সেটা দিয়ে দেন। তাই হচ্ছে আমরা একটু আগে আগে কাজগুলো সেরে চেষ্টা করি ইফতার সামনে নিয়ে, তারপর সবাই বসে দোয়া করার, মুনাজাত করার। আল্লাহ যেন আমাদের সারাদিন রোজা রেখে ইফতার সামনে নিয়ে আমরা যদি আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিবেন না। তো এই জন্য এই দোয়া করা, আপনারা সবাই এইভাবে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেবেন।